পাকিস্তান যদি এই সাহসটুকু দেখায় আমরা এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এই কথাটা যদি বলে তাতে কিন্তু কোনো দোষের কিছু নেই। পাকিস্তানের ব্যাপারে এটা একেবারে একটা কার্সি কলনে কিন্তু আমরা কঠিন বিষয় তুলি না। যখন আলোচনার টেবিলে বসবো তখন আমরা এই প্রসঙ্গগুলি তুলব। তবে আপনার ওই লাস্ট অংশের ব্যাপারে আবার না, আমরা মোটেই এই প্রসঙ্গ তাদেরকে এই ধারণা দেওয়ার চেষ্টা করিনি যে ৭১কে বাদ দিয়ে আমরা ভালো সম্পর্ক করার চেষ্টা করব। ভালো সম্পর্ক অবশ্যই করার চেষ্টা করব, তবে ৭১ও থাকবে। ৭১-এর ব্যাপারে আমাদের কারো কিন্তু কোনো সন্দেহ বা কোনো ধরনের দ্বিধা কখনোই কিছু নেই, এবং ৭১-এর যে শহীদদের প্রতি শ্রদ্ধা আমরা অহরহ সবসময় জানিয়ে থাকি। এখন একটা সভাতে এটা এই মুহূর্তে যেই সমস্যা, যেই মানুষগুলো এবং আমাদের এই পরিস্থিতি যাদের উপলক্ষে সৃষ্টি, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করছি। এটার অর্থ এই নয় যে ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধার কোনো অভাব আছে, কখনোই, কোনো ক্ষেত্রেই। সেটা প্রতিবার উল্লেখ না করলেও কিন্তু সেটা থাকবে। আমরা এটা নিয়ে কিন্তু কোনো ধরনের, কারণ ৭১ হলো আমাদের এমন একটা জিনিস আমাদের বুকের মাঝে আছে যেটা নিয়ে কখনোই আমাদের কোনো, যারা এ নিয়ে কোনো সন্দেহ সৃষ্টি করবে তারা কিন্তু বাংলাদেশের প্রতি তাদের আকর্ষণ নেই। যখনই আমরা সামনাসামনি বসবো আলোচনার টেবিলে তখন কিন্তু ইস্যুসটা থাকতে হবে। এখন সবচেয়ে সহজ, যদি আপনি যে কথাগুলি বললেন যে ওই পাকিস্তানের হাইকমিশনার বলেছে, এই ধরনের এর কাছাকাছি বক্তব্য কিন্তু পাকিস্তানি নেতৃত্বের কাছ থেকে বিভিন্ন সময় এসেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পাকিস্তান যদি এই সাহসটুকু দেখায়, পাকিস্তানের কোনো সরকার, যে তারা আসলে যে এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে তারা উদ্ধৃত করে এবং বলে যে আমরা এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, এই কথাটা যদি বলে তাতে কিন্তু কোনো দোষের কিছু নেই। জাপান কিন্তু গত ৭০ বছর যাবৎ কিন্তু তাদের কৃতকর্মের জন্য মাফ চেয়ে যাচ্ছে, কিন্তু আমি এখানে মনে করি যে তারা যদি আসলেই এটুকু সাহস কোনো সরকার যদি দেখাতে পারে, এই কথাটুকু বলতে পারে, সম্পর্ক স্বাভাবিককরণ এবং সহজ রাখা অনেক সহজ হয়ে যাবে। তবে পাশাপাশি আমি মনে করি যে এই কারণে একেবারে সম্পর্ক আটকে রাখা সেটারও কোনো প্রয়োজন নেই। আমরা তো পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক বজায় রেখে আসছি না, সেটা গত কয়েক বছরে হঠাৎ করে একেবারেই ইচ্ছাকৃতভাবে অনেকটা আমাদের স্বার্থেরও বিরুদ্ধে যায়, এরকম ক্ষেত্রেও কিন্তু খারাপ করা হয়েছে। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু জাস্ট পুট ইট বিহাইন্ড। এরপরেও আমাদের মনে থাকবে, কিন্তু এটাকে এই সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা যাতে না হয়, সেটার জন্য এটা হলো সবচেয়ে ভালো পদ্ধতি। সেটা কবে আসবে কিনা আমি জানি না, কিন্তু আমি মনে করি যে স্বার্থ যেখানে আছে সেখানে কিন্তু সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়াই উচিত, এটাকে রেখে পাশে। আমাদের যেখানে স্বার্থ আছে মনে করবো আমরা, পাকিস্তানের তো স্বার্থ অবশ্যই আছে, আমাদের যেখানে স্বার্থ আছে সেটুকু আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে যাব।